হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে যাদের পাসে হিস্ট্রি আছে, অর্থাৎ তোমাদের যে ডিএসসি বি2 যে পেপারটি আছে, তো সেই ডিএসসি বি2 পেপারে তোমাদের লাস্ট মিনিট সাজেশান, তোমাদের 10 মার্কস, 20 মার্কস এবং 5 মার্কস একসঙ্গে নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনগুলো সাপোর্টিং, সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখানে আমি তোমাদের কিন্তু কোনগুলো প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এবারে সিক্স সেমিস্টারে হিস্ট্রি পাসে তোমাদের ডিএসসি বি2, তো সেটা আলোচনা করব, ঠিক আছে। তো দেখো তোমাদের প্রথমে তোমাদের 20 মার্কসের প্রথম প্রশ্ন, ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়? এটি তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট এবছরে ডিএসসি বি2-র জন্য। হয় 10 মার্কস, না হলে 20 মার্কস, যে কোনো একটা কিন্তু পরীক্ষা তোমাদের আসবেই আসবে। তোমাদের বলবো খুবই ভালো করে পড়ে রাখবে এই প্রশ্নটি। তোমাদের কিন্তু হয় 10 মার্কস, না হলে তোমাদের কিন্তু 20 মার্কসে আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট, মূল্য বিপ্লব বলতে কী বোঝো, এর প্রভাব। মুদ্রণ বিপ্লব বলতে কী বোঝো, এর তাৎপর্য লেখো। তো দুটির মধ্যে কিন্তু এবছরে কিন্তু পরীক্ষায় একটি 20 মার্কস আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, ঠিক আছে। নেক্সট, বিজ্ঞান বিপ্লব কি, এর প্রভাব লেখো। বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? দেখো এই দুই তিনের মধ্যে কিন্তু দুটি প্রশ্ন কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, অথবা এরকমও হতে পারে তোমাদের কিন্তু একটি 20 মার্কসে, একটি 5 মার্কসে আসতে পারে। তোমাদের বলবো ফার্স্টেই তোমরা কিন্তু 1, 2, 3 এই যে প্রশ্নগুলি তোমরা কিন্তু সব থেকে তোমরা খুঁটিয়ে ভালো করে পড়বে। এর মধ্যে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু আসার সময় কিন্তু এবারে কিন্তু অত্যন্ত প্রবল। তোমাদের বলবো ভালো করে তোমরা কিন্তু অবশ্যই করো। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়েছিল? লাস্ট প্রশ্ন দেখো, সামন্ততন্ত্রের পতনের কারণ অথবা আঞ্চলিক বৈচিত্র্য। এই 4 ও 5 অর্থাৎ 1 থেকে 3 ভালো করে পড়ছো, তারপর 4, 5 এইগুলো ভালো করে পড়লে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। বললাম তোমরা বলবো 1 থেকে 5 ফার্স্ট চয়েস প্রশ্ন খুবই ভালো করে তোমরা পড়বে। এর মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি তোমাদের কিন্তু এবারে 10 মার্কস এবং 20 মার্কসের আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল ডিএসসি বি2-র জন্য, ঠিক আছে। এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ো, এবং তোমাদের বলবো যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে তখন তোমাদের কিন্তু কিছু তোমাদের সাপোর্টিং পড়তে হবে, যাতে তোমরা অন্তত লিখে আসতে পারো। এগুলো ভালো করে করার পর তারপর তোমাদের কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে, যেগুলো তোমাদের কিছু হয় তোমাদের প্রশ্ন খুব কঠিন হয়, তখন তোমাদের কিন্তু এই বাকি যে সাপোর্টিং প্রশ্ন তোমাদের কিন্তু কাজে লাগবে। আগে 1 থেকে 5 খুব ভালো করে করবে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং তোমরা কিন্তু করে যাবে। তো দেখা যাক তোমাদের সাপোর্টিং যে প্রশ্ন তোমাদের আছে, তো সেগুলো দেখে নেওয়া যাক। তোমরা কিন্তু আগে ভালো করে এগুলো করবে, তারপর তোমরা সাপোর্টিং করবে। দেখো সাপোর্টিং প্রশ্ন, তোমাদের প্রথম দেখো সাপোর্টিং প্রশ্ন, মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। এটি তোমরা সাপোর্টিং করে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, আগে 1 থেকে 5 ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু এটি পড়ে যাবে। নেক্সট, ইংল্যান্ডের সঙ্গে ইউরোপের অন্যান্য দেশের শিল্পায়নের পার্থক্য লেখো। ধরো হয়তো তোমাদের ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্পবিপ্লব হয়েছিল এটি এলো না, তখন তার সাপোর্টিং প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি ওই প্রশ্নটি না আসে তাহলে তোমরা কিন্তু এইটি কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। তোমার বলবো ওই প্রশ্নটির সাপোর্টিং প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি। নেক্সট দেখো, এনক্লোজার বলতে কী বোঝো, প্রভাব বা সামরিক বিপ্লব বলে কী বোঝো? এনক্লোজার 10 মার্কসও আসতে পারে, 20 মার্কসও আসতে পারে, আর সামরিক বিপ্লব তোমার 10 মার্কসে আসতে পারে। তোমার বলবো এই 1, 2, 3 তোমরা সাপোর্টিং পড়বে। আগে তোমরা 1 থেকে 5 ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু 1, 2, 3 তোমরা কিন্তু সাপোর্টিং হিসাবে তোমরা কিন্তু করে যাবে। এবার তোমাদের দেখো তোমাদের যেগুলো মার্কস 5-এ দেখো তোমাদের যে প্রশ্নগুলো আছে তোমাদের সেগুলো আলোচনা করবো। তোমাদের বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি তোমাদের সাজেশান, নোটস সবই কি তোমার দিয়ে থাকি, এবং তোমাদের কোন ভিডিও তোমরা চাইছো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই ধরনের ভিডিও সবার আগে আনার। তো তোমাদের এবারে মার্কস 5-এর যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সাপোর্টিং, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো দেখো তোমাদের প্রথমে মার্কস 5-এ তো প্রথম প্রশ্ন, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব লেখো। যেটি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, এবং অবলিক উত্তরের মানবতাবাদ। তো দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য।
ঠিক আছে। তো 1 নম্বর প্রশ্নটি তোমরা কিন্তু খুবই ভালো করে পড়ে যাবে, এটি বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট, উত্তরের মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইরাসমাস সম্পর্কে টিকা লেখো। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। মার্টিন লুথারের 95 থিসিস কি, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু এটিও ভালো করে করবে, আর সময় কিন্তু অত্যন্ত প্রবল। আর জন ক্যালভিন সম্পর্কে টিকা লেখো, তো এর মধ্যে কিন্তু একটা আসতে পারে, অর্থাৎ 1 এবং 2 করে তোমরা কিন্তু দুটি প্রশ্ন কিন্তু কমন পাওয়ার সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের পরীক্ষার জন্য। তোমাদের বলবো খুবই ভালো করে পড়ে যাবে 1 আর 2 ফার্স্ট চয়েস প্রশ্ন। তারপর দেখো নেক্সট প্রশ্নটাও তোমাদের, ব্ল্যাক ডেথ কি বা এর প্রতিক্রিয়া কী, অথবা ফিপ ও ভ্যাসালেজ কী। তো এই 1 থেকে 3 অবধি যে প্রশ্নগুলি দেওয়া হয় তোমাদের 5 থেকে 6টা প্রশ্ন, এগুলো তোমরা আগে সব থেকে ভালো করে পড়বে, কারণ এগুলো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট মার্কস 5-এর জন্য। যেমন তোমাদের বলেছিলাম 10 এবং 20 1 থেকে 5 খুব ইম্পর্টেন্ট, তারপর তোমরা সাপোর্টিং করবে, এখানেও সেম তোমাদের কিন্তু 1 থেকে 3 খুব ইম্পর্টেন্ট, তারপর তোমরা কিন্তু মার্কস 5 তোমরা সাপোর্টিং করবে। আর তোমাদের বলবো তোমরা পারলে অবশ্যই মার্কস 5টা একটু ভালো করে পড়ে যাও, কারণ প্রশ্ন কিন্তু মার্কস 5-এ অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয়। তোমাদের বলবো একটু তোমরা চেষ্টা করো তোমরা মার্কস 5টা একটু তোমরা ভালো করে পড়ার, অর্থাৎ তোমরা কিন্তু একটু বেশি করে পড়ার চেষ্টা করো মার্কস 5টা, ঠিক আছে। তো মার্কস 5-এর সাপোর্টিং প্রশ্ন পড়ায় বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা যায় তোমাদের যে মার্কস 5-এর দেখো যে সাপোর্টিং প্রশ্ন দেখো তোমাদের প্রথম সাপোর্টিং, সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো, এটি সাপোর্টিং প্রশ্ন। আগে তোমরা ফার্স্ট চয়েস ভালো করে করবে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাও সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো। নেক্সট, মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য লেখো, এটিও তোমাদের সাপোর্টিং প্রশ্ন। আর লাস্ট প্রশ্ন আমাদের হিউগেনেট কারা, এটিও তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন। আর তোমাদের বলছি আমি, তোমরা কিন্তু সাপোর্টিং এবং তোমরা ফার্স্ট চয়েস পড়ার পর পারলে আমি যে তোমাদের যে ফুল সাজেশন দেওয়া হয় তোমাদের যে মার্কস 5-এর, তোমরা পারলে কিন্তু অন্তত দেখে যেও, যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে অন্তত তোমরা হাতে লিখে আসতে পারো। তোমাদের এটাই বলবো, তোমাদের এগুলো ভালো করে করার পর পারলে আমি তোমাদের বলবো 10 মার্কস 20 মার্কস তোমার না করতে পারো, তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করো তোমরা যে 5 মার্কসে তোমাদের যে ফুল যে তোমাদের সাজেশন দিয়েছি একটু দেখে যাও, কারণ তোমাদের কিন্তু প্রশ্নপত্র 5 মার্কসে তোমাদের কিন্তু প্রশ্ন অনেক সময় কঠিন হয়ে থাকে। তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু দেখেছো, তার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো এই ছিল তোমাদের ডিএসসি B2-র 10 মার্কস 20 মার্কস মার্কস 5-এর যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো সাপোর্টিং তার সাজেশন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।